হর হর মহাদেব। এখন সন্ধ্যেবেলা বাবা বৈদ্যনাথ ধামে আবার আমরা এসেছি। আর সন্ধ্যেবেলা দাদা আমার হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, সন্ধ্যেবেলার ভাইবসটা এখানে সম্পূর্ণ আলাদা। সকালবেলা যেরকম গুটাগুটি মারামারি মানে প্রচণ্ড মানে কি বলবো সংঘর্ষপূর্ণভাবে আমাদেরকে দর্শনটা করতে হয়েছে, সন্ধ্যার এখানে কিন্তু ভাইবসটা সম্পূর্ণ আলাদা। এখানে একটা বড় স্ক্রিনে ভিতরটা দেখা যাচ্ছে। হিউম্যান বিংস বিহেভিং লাইক হিউম্যান বিংস ইজ দ্য মোস্ট মিস্টিরিয়াস অ্যান্ড অ্যাস্টনিশিং থিং আই হ্যাভ অবজার্ভড এভার সিন্স আই হ্যাভ লাইক কাম হিয়ার। মানে বলতে চাই যে সকালে সেরকম অমানবিক ব্যবহারগুলো দেখছিল, এখন দেখে কি মনে বলবো, হচ্ছে যে বারবারই মানুষই ঢুকেছে, মানে সে ব্যারবারিক ব্যাপারটা নেই। আর ভেতরে গর্বকে এখানে জায়েন্ট স্ক্রিন, ওখানে একটা জায়েন্ট স্ক্রিন চলছে, এখানে এদিকেও আছে। ওই যে জায়েন্ট স্ক্রিন চলছে, ওখানে একটা জায়েন্ট স্ক্রিন আছে। তো ওই যে জায়েন্ট স্ক্রিন দেখতে পাচ্ছেন, ওই জায়েন্ট স্ক্রিনে ভেতরে গর্ভগেটা দেখা যাচ্ছে। আর এখন এরা একটু বলবে যে আমরা অনেক মানে ভেতরে না এলে আমরা অনেকগুলো মন্দির দেখতে পেতাম না। সকালবেলা আমরা তো এখানে কী মন্দির দেখেছি, কী মন্দির দেখেছি আমি লিস্ট করবো। আচ্ছা আমি বলি, আমরা ব্রহ্মা মন্দির দেখেছি, গণেশজি মন্দির দেখেছি, সবথেকে মানে মেন ওই বাবা বৈদ্যনাথ এবং এছাড়া মা হৃদয়েশ্বরী মানে হৃদয়পীঠ ছাড়াও গণেশ মন্দির দেখেছি, আর লক্ষ্মীনারায়ণ মন্দির দেখেছি, সরস্বতী মন্দির, রাম সীতা, বজরংবলী, অন্নপূর্ণা, তারা, বগলামুখী, কালী, আচ্ছা সূর্যনারায়ণ, হ্যাঁ বলেছি। তো এরকম ছোটো বড়ো মিলিয়ে টোটাল 22খানা মন্দির আছে। হ্যাঁ, এবং সবকটা মন্দিরে কিন্তু আমরা দর্শনে করে পেয়েছি, ঢুকেছি সন্ধ্যাবেলায় এসে। সকালে শুধু সকালের দুখানা মন্দির দেখেই খালি চলে গেছিলাম, মেন দুটো মন্দির। হ্যাঁ, গণেশজির মন্দিরে ঢুকেছিলাম। তো এখন কিন্তু সবকটা মন্দিরই প্রায় দেখেছি। এদের মুখে একটু শুনে নিন, এদের এখনকার এক্সপিরিয়েন্স, এর মুখে শুনে এখনকার এক্সপিরিয়েন্সটা কেমন। সকালে তো খুব ভিড় ছিল, খুবই মানে যুদ্ধ করেই বলতে হয় দর্শন করেছি। কিন্তু এখন এখানে ইভিনিং ভাইবটা সত্যি খুব ভালো লাগছে, মানে একদম অন্যরকম ভালো লাগছে। খুব সুষ্ঠুভাবে সবাই যে যার নিজের মতো দর্শন করছে, ধূপবাতি দেখাচ্ছে। যদি কারোর কোনো পুজো করানোর থাকে যজ্ঞ, সেটা আলাদাভাবে করছে। কেউ যদি নিজের মতো করে ধ্যান করতে চায় সেটা করছে, মানে খুব সুষ্ঠুভাবে ভিড় আছে। কিন্তু আমি হচ্ছে আর বাবা এই যে বলে বৈদ্যনাথ ধাম খুব বড় তীর্থ, এটা সন্ধ্যাবেলা না এলে কিন্তু বুঝবেন না। সকালবেলা কিন্তু আমার মাঝে মাঝে একটু বিরক্তি হবে, সন্ধ্যাবেলার পুরো ভাইবসটাই আলাদা। দেখুন দেখতে পাচ্ছেন বিয়ে বর যাচ্ছে, করে দেখাচ্ছি বর যাচ্ছে। এখানে বিয়ে থেকে শুরু করে নামকরণ থেকে মস্ত মানে এসছে মানে মাথা ঘোরানো। তো এরকম অনেক ভালো ভালো মানে বাড়ির যে পূর্ণ অনুষ্ঠানগুলো এখানে উৎপন্ন হয়ে বিয়ে, নামকরণ, মাথার চুল ফেলা, বইতে এমনকি পারলৌকিক ক্রিয়া মানে যে তিল শ্রাদ্ধ সব কিছু কিন্তু হচ্ছে, যে যার মতো জায়গায় বসে বসে করছে। এইখানে দেখুন আবার একটা কোনো আচার মানে বিয়ে করে এসেছে, পয়সা দিয়ে সবাই নববধূকে বরণ করে, এইখানে সেটা হচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে রিবনের মতো বাঁধা, এটা হচ্ছে বাবা বিশ্বনাথ, এই বাবা বৈদ্যনাথ, আর এদিকে হচ্ছে মা হৃদয়েশ্বরী মানে মা পার্বতী। বাবা বৈদ্যনাথ আর মা পার্বতীর মাঝে দেখছেন, এবার দেখতে পাচ্ছেন লাল সুতোটা, এই লাল সুতোটা হচ্ছে তার স্বামী স্ত্রী যখন বিয়ে করে আসে বা যখন হাজব্যান্ড ওয়াইফ আসে, তারা মান্নাত দিয়ে এটা বেঁধে দিয়ে যায়। অর্থাৎ এটা জোর, এটা জোরের কাপড়ের মতো, এটা হৃদয়ের কানেকশন, জোরের কাপড়ের মতো। এই দেখতে পাচ্ছেন এই লাল সুতো দিয়ে দুটো মন্দিরের সাথে মাথার চুড়ি আর মায়ের বাবার মন্দিরের মাথার চুড়ি আর মায়ের মন্দিরের মাথার চুড়ির সাথে এটা লাল রিবনটা বাঁধা থাকে। এটাই এখানে মানে খুব সুন্দর, সকালবেলা আরো ভালো লাগছিল। আরেকবার দেখিয়ে দাও। এই তো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো। আমি অবজার্ভ করছিলাম এই লোকগুলো মন্দিরের চুড়ি। হ্যাঁ আরেকটা বিষয় অতি বলো, ঠিক করে বলো হোয়াট ইজ দিস, বলো কি সকালে কি দেখেছিলেন বাবা বৈদ্যনাথ মন্দিরের মাথায় ওই যে ধরো মাথায় ওটা পুরিতে ল্যাডারিং তারপরে মন্দিরের মধ্যে কি একটা চেন্দনে এবারে টপে উঠে গেছে ওরা বাঁধতে আর কি। তো সেটাই বলছি আর কি। তো যাই হোক, এই হলো আপনাদের পুরো একটা 360 ডিগ্রি ভিউ দিলাম, ঠিক আছে। 360 ডিগ্রি ভিউ
সাইনিং আউট এই পবিত্র ভূমি থেকে, বৈদ্যনাথ ধাম থেকে। সন্ধ্যাবেলা বাবার আরতি হচ্ছে ভেতরে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা আরেকটু ঘুরে আমার হোটেলে ব্যাক করবো।